হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমনভাবে মুরগির মাংস রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে। তো এই জন্য এখানে মুরগির মাংস নিয়েছি। আমি মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে বাদাম বাটা এবং কাঁচা পাকা মরিচ। তারপরে দিয়ে দিয়েছি এখানে টক দই। টক দইটা আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। এখানে আমি মাপ বলিনি, আপনারা আপনাদের মাপ মতো নেবেন। যার যতটুকু মাংস সে ততটুকু পরিমাণ অনুযায়ী নেবেন। তো তারপরে দিয়ে দিয়েছি এই যে সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে সবগুলো উপাদান একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দেব। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা আমি সামান্য গরম করে নিয়েছি, বেশি গরম করব না, তাহলে একবারে বেরেস্তা হয়ে যাবে। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। কিছুক্ষণ ঢাকনা ছাড়া কুক করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখেন ক্যামেরাটা কেমন জানি খোলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার মাংসটা কিন্তু বলক চলে এসেছে। তো এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা কিছু মনে করবেন না, ক্যামেরাটায় হঠাৎ সমস্যা দেখা দিয়েছে। তারপর এখান দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া। কিছুক্ষণ পরে এই যে আমার মাংসটা রেডি। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। তো দেখেন আমার মাংসের ফাইনাল লুক। অবশ্য ক্যামেরাটা ঘোলার কারণে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন একটি।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।